যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ আকাশসীমা বন্ধ করে দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গেল কয়েকদিনে বহু ফ্লাইট বাতিল হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বেশ কদিন ধরেই যাত্রীদের ভোগান্তি দেখা যাচ্ছে। এই ভোগান্তির কোনো সুরাহা দেখছেন কিনা, কি বলছে যাত্রীরা, জানাবেন। নিশ্চয়ই সুনন্দা, আমি যদি একটু বলতে চাই যাত্রীদের ভোগান্তি, আমরা বিগত 3 দিন ধরে যে ভোগান্তির চিত্র তুলে ধরার চেষ্টা করেছিলাম, ঠিক আজকে একটি ব্যতিক্রম। সেটা হচ্ছে যে সে ধরনের ভোগান্তির যে যাত্রী তেমনটা নেই, কারণ তারা আগেভাগেই জেনে গেছেন তাদের ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু সে ধরনের যাত্রী আমরা উপস্থিতি নেই বললেই চলে। কোনো যাত্রী আমরা এখন পর্যন্ত, সকাল থেকে এখন পর্যন্ত কোনো যাত্রী আমরা দেখিনি। আর সেক্ষেত্রে বলা যায় যে আজকে মোট 22টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তার মধ্যে আপনি যদি জানাতে চাই যে আজকে দিয়ে 4 দিন, ঠিক 28 তারিখ থেকে আজকে পর্যন্ত মোট 131টি ফ্লাইট বাতিল করা হয়েছে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে। আরেকটি যে বিষয়টা আমি একটু বলতে চাই যে বাহরাইন, কুয়েত, কাতার এই সমস্ত ফ্লাইটগুলো কিন্তু বাতিল করা হয়েছে। তবে বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো রয়েছে, কলকাতা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, এই সমস্ত ফ্লাইটগুলো কিন্তু এখনও নির্ধারিত সময়ে ফ্লাইটগুলো চলছে, এমনকি সেই যাত্রীরাই তারা কিন্তু এসেছেন। তবে যেহেতু আগে থেকেই জানানো হয়েছে বা সিভিল এভিয়েশন থেকে বিভিন্ন এয়ারলাইন্স থেকেও কিন্তু যাত্রীদেরকে, যারা টিকিট কিনেছিলেন তাদেরকে কিন্তু জানানো হয়েছে যে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আপনি জানেন 28 তারিখ থেকে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। তার মধ্যে যেহেতু আজকে 22টি, এর আগের দিন গতকালকে ছিল 46টি, এবং কি তার আগের দিন ছিল 40টি ফ্লাইট, এবং কি তার আগের দিন ছিল প্রায় 21টি বা 20টির মতো ফ্লাইট বাতিল করা হয়েছে। তো এই ক্ষেত্রে যে আর এখানে যাত্রীদের অপেক্ষা করা বা এই কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজা ও দুবাই ছাড়া অন্যান্য রুটে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যদি আমি একটু বলি যে ইরানের সম্মুখীন যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর যে ফ্লাইট, সেগুলো কিন্তু আসলে মোটামুটি বলা যায় যে বাতিল করা হয়েছে এবং কি বন্ধ রাখা হয়েছে। সেটা আসলে শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষিতে এক নয়, পুরো বিশ্বে কিন্তু প্রত্যেকটা দেশে কিন্তু একই অবস্থা। এই ফ্লাইটগুলো বাতিল করার কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সেটা কিন্তু আসলে সাধারণ মানুষ জানতে পেরেছে, এবং কি সেই ক্ষেত্রেই তারা পূর্ব প্রস্তুতি নিয়েছেন যে তারা যাবেন না বা কী করবেন সে ব্যবস্থা কিন্তু তারা গ্রহণ করেছেন। তো এই ছিল সুনন্দা, এখান থেকে সবশেষ। সুনন্দা, আরিফ, ধন্যবাদ আপনাকে।